আসসালামু আলাইকুম। আমাদের মনে হচ্ছে কেউ একজন দেখে ফেলছে বিজিবিরা। আজকের যাত্রাটা একটু অন্যরকম। সিলেটের দুর্গম পাহাড়ি পথ, গভীর জঙ্গল, পাথুরে রাস্তা আর একের পর এক ঝর্ণা, সব কিছু পেরিয়ে আমরা যাচ্ছি এক অজানা অ্যাডভেঞ্চারের খোঁজে। আমাদের সামনে উৎমাছড়া, তুরুমছড়া, কুলুমছড়া, বিছানাকান্দি, লক্ষণছড়া, পান্থমাই ঝর্ণা আর জাফলং। কিন্তু এই যাত্রা শুধু সৌন্দর্যই নেই, আছে দুর্গম সীমান্তবর্তী এলাকা, দূরে বিএসএফের ক্যাম্প, পাহাড়ের নীরবতা আর অপরিচিত পথের রোমান্স। কখনো হাঁটতে হবে পাথরের ওপর দিয়ে, কখনো পানির ভেতর দিয়ে, আবার কখনো পাহাড়ি পথ ধরে। কোথায় গিয়ে শেষ হবে আমরাও জানি না। তবুও ব্যাগ কাঁধে নিয়ে আমরা রওনা দিয়েছি, কারণ কিছু গল্প আগে থেকে লেখা থাকে না, পথে বের হলেই তৈরি হয়। তাহলে চলুন দেখা যাক আজকের এই হাইকিং অ্যাডভেঞ্চার আমাদের কোথায় নিয়ে যায়। জানি না আমাদের সামনে কোন বিপদ অপেক্ষা করছে। তো আমরা প্রায় দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা আমরা হাঁটতে থাকবো আমাদের গন্তব্যের দিকে। এখানে আসলে অনেকেই ভয়ে এই ট্রেকিং ট্যুরটা করে না। এই যে আমরা দেখতে পাচ্ছি এই ছোটো ভাইরা এখানে গরু চড়াচ্ছে, তাদের বাসা হয়তো আশেপাশে হবে। আর এই যে আমার সাথে ছোট্ট একটা ট্যুর, এই ট্যুর গাইড, ওর নাম কি? মেহেদি। সে আমাদের আজকে পথ চিনায় নিয়ে যাবে। আমরা এই মুহূর্তে মায়াবী ঝর্ণার দিকে ঢুকবো, যেটা গহীনে ইন্ডিয়ার। আসলে ওটা প্রবেশ নিষেধ, তারপরেও আমরা আমাদের ইকে পেয়েছি। তোমার নাম কি জানো? সজীবকে পেয়েছি। সে আমাদের আজকে ট্যুরের গাইড হিসেবে কাজ করবে। আমাদের হাইকিং ট্যুরের প্রথম গন্তব্য উৎমাছড়া। সিলেটের সীমান্ত ঘেঁষা পাহাড়ি অঞ্চলের এই জায়গাটিতে আসলেই চোখে পড়ার মতো প্রকৃতি। চারপাশে সবুজ পাহাড়, পাথুরে পথ আর পাহাড়ি ঝিরির স্বচ্ছ পানি। আমরা বেশ খানিকটাই ভিতরে ঢুকে পড়েছি অলরেডি। সামনে আমাদের তারকাটা দেখতে পাচ্ছি, আল্লাহ ভরসা। তবে আমরা আমাদের এই ট্রেকিং চ্যালেঞ্জটা অবশ্যই কমপ্লিট করব। আজকে হয়তো আমাদের 6 ঘন্টা ট্রেকিং করা লাগবে, এবং 6 ঘন্টা ট্রেকিংয়ের ভিতরে আমাদের বেশ কিছু পর্যটক স্পটগুলো পড়বে। আসলে এখানে ট্রেকিং করাটা অনেক কষ্টের। তো ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। এই যে আসলে সন্ধ্যার দিকে আমরা ট্রেকিং করছি, যাতে বিএসএফরা এই মুহূর্তে না থাকে। আর আমাদের টিমগুলো অলরেডি সবাই আতঙ্কে আছে, বিশেষ করে জানি না শেষ পর্যন্ত কি করতে পারবো। অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়ার বর্ডারে খুবই কাছাকাছি। এদিক দিয়ে আসলে চলাচল করা নিষেধ। জানি না কখন বিএসএফরা এই মুহূর্তে আমাদের ডাক দেয়। তবুও আমরা চারিদিকে মেঘলা আকাশ এবং অন্ধকার হয়ে আসতে প্রায়। আমরা দ্রুত হেঁটে যাওয়ার চেষ্টা করছি। আজকের এই মিশনটা অবশ্যই খুবই জাঁকজমকপূর্ণ হতে চলেছে, যদি কমপ্লিট করতে পারি। জানি না, আল্লাহ ভরসা কমপ্লিট করতে পারবো কিনা। তবে আমরা ছুটে চলেছি এখন নাম না জানা এক ঝর্ণার উদ্দেশ্যে। এখন একটা ঝিড়ি বাঁধছে অলরেডি। এই যে ঝিড়িটা পাহাড়ের এদিক দিয়ে আসতেছে, এই যে এই পাশ দিয়ে আসতেছে আর সোজা ওইদিকে চলে যাচ্ছে। তো আমরা দ্রুত এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছি। ঝিরির পানি আসলে অনেক ফ্রেশ হয়, এই পানি খাওয়াও যায়। বর্ডারের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ মনে হলো যে আমাদের বিজিবিরা দেখে ফেলছে। তো আমরা খুবই চুটি করে যাওয়ার চেষ্টা করছি। একটু সাইড দিয়ে আসো, সামনে যেন কেউ না দেখতে পাই। আমাদের মনে হচ্ছে যে কেউ একজন দেখে ফেলছে বিজিবিরা। দীর্ঘক্ষণ পরে আসলে আমরা আমাদের ঝর্ণার কাছাকাছি চলে আসছি।
আস্তে এই যে পাশে আমাদের দেখতে পাচ্ছেন বর্ডার, আর ইন্ডিয়ার বর্ডারের এত কাছাকাছি কেউই আসতে পারে না। এটা একটা গোপন পথ, আমরা গোপন পথটা অনেক কষ্ট করে খুঁজে বার করছি। তো আমরা হাঁটার পথে বিভিন্ন এরকম ঝিরিপথ পাচ্ছি, এরকম ঝিরির পানি সুন্দর করে চারিপাশ দিয়ে বয়ে গেছে। আর এই পানিতে আমরা আমাদের ক্লান্তিটা দূর করার চেষ্টা করছি, হাতে মুখে পানি দিচ্ছি এবং সুন্দর করে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। ভাইয়া এখান থেকে তুরংছড়া কত দূর? সামনে না? তোমাদের নাম কি? ঠিক আছে ভাইয়া, তোমার নাম? সাবাস। সামনে আমরা তুরংছড়াতে চলে আসছি। পুরোটাই বৃষ্টি শুরু হয়েছে অলরেডি। ইতিমধ্যে একটা ঝর্ণার শব্দ পাচ্ছি, তো আমরা মনে হচ্ছে খুব কাছাকাছি ঝর্ণার। দীর্ঘ 2 ঘন্টা হয়তো ট্রেকিং চলছে, সবাই অনেক ক্লান্ত, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা ঝর্ণার শব্দটা পেয়ে খুবই আনন্দিত মনে হচ্ছে, কিন্তু এখানে বিএসএফরা আছে কি না? চারিদিকে কিন্তু মেঘ এবং বৃষ্টি পড়তেছে অলরেডি। আমরা দেখি এখানে বিএসএফরা আছে কি না, একটু সাবধানে যাওয়া লাগবে। এইটা হচ্ছে তুরংছড়া, এই যে তুরংছড়ার একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। যাত্রাপথে আমার ছোট দাদার সাথে দেখা। দাদা, এদিক দিয়ে কোন দিকে যাব? এদিক দিয়ে কি আমি বিছানাকান্দিতে যেতে পারবো? হ্যাঁ, তোমার নাম কি দাদা? রাতুল। রাতুল দাদা অনেক ভালো, সে আমাকে পথ দেখাই দিল। আমি এই পথ ধরে এখন আগাতে আছি। খুবই একটা ভয়ানক দেরি পথ, চারিদিকে পাথর এবং পকেটে ফোন, মানি ব্যাগ সব কিছুই আছে। আর খুবই কষ্ট লাগছে এটা, এখানে যেন কোনোভাবে পা পিছলে না পড়ি সেই দিকটা খেয়াল রেখে আমরা চলতে আছি। খুবই একটা কঠিন পথ। এই যে আমার টিমরা অলরেডি অনেক কষ্ট করে পার হচ্ছে। তো আমি সতর্কতার সাথে পার হওয়ার চেষ্টা করছি, জানি না পৌঁছাতে পারবো কি। অনেক গর্ত, আমি তো পড়ে যাওয়ার মুখোমুখি। বোতল কি করবো? পার হয়ে যাও, ফেল দাও। অনেকেই পার হয়ে গেছে, কিন্তু আমি এখনো পার হতে পারিনি। খুবই কষ্ট, পায়ের নিচে পাথরগুলো খুবই পিচ্ছিল, কিন্তু আমরা কোনোভাবেই আগাইতে পারছি না সামনের দিকে। খুবই কষ্ট হচ্ছে, আমরা চেষ্টা করছি। আল্লাহ ভরসা। এবং অবশেষে আমি পৌঁছাই গেছি। এখনও আমাদের টিম মেম্বার একটা আসতে পারেনি, ওরা একটু হেল্প করতে হবে। ওরে অবশ্যই একটু হেল্প করে আগাই নিয়ে আসতে হবে। এইটাই সেই তুরুং, আর তুরংছড়া ঝর্ণা এই গ্রামের নামেই নামকরণ করা হয়েছে। আমরা এখন তুরুং গ্রাম হয়ে সোজা বিছানাকান্দির দিকে রওনা হয়েছি। আকাশে প্রচণ্ড মেঘ, অলরেডি আমরা সবাই অনেক ক্লান্ত। এই যে এখানে আমার ছোট্ট ভাইয়ারা পেয়ারা বিক্রি করছে। পেয়ারা কত করে? 5 টাকা করে। তোমাদের গাছের পেয়ারা? আচ্ছা, ওই যে গাছ থেকে পেড়ে নিয়ে আসছে, তো ওদের থেকে আমরা এখন পেয়ারা নিব।
কি অবস্থা সবার? অবশেষে দীর্ঘ 26.5 কিলোমিটার ট্রেকিং শেষ করে আমরা পৌঁছাই যাই বিছানাকান্দিতে। আর বিছানাকান্দির সৌন্দর্য উপভোগ করে আমরা রাতের খাবারের জন্য রেস্ট নিই। আর এই ভিডিওটা এই পর্যন্তই আমরা সমাপ্ত করি এবং এর পার্ট 2টা বিছানাকান্দি থেকে জাফলং পর্যন্ত সেটা আমরা খুব দ্রুতই আপনাদের মাধ্যমে তুলে ধরবো।